নমস্কার, আমি অনুপ্রেম এবং আপনারা দেখছেন বিগ নিউজ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক শিয়ালদা কোর্টের সামনে। গত 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল তার কথা আমরা সকলেই জানি এবং সেই পূর্ণ দর্শনের মতো যে জঘন্য ঘটনা তার প্রতিবাদে কিন্তু গোটা দেশের মানুষ গর্জে উঠেছিল এবং আজ তার সেই ঘটনা 3 মাস পেরিয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু এখনো অবধি যারা অধরা দোষী বা আসল দোষী তারা কিন্তু এখনো অবধি অধরাই থেকে গেছে এবং সেই জন্য আজ আবারও মানুষেরা জমায়েত করেছেন এই ঠিক শিয়ালদা কোর্টের সামনেই এবং কি বলছেন তারা তা শুনে নেব সরাসরি তাদের মুখে। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, ঠিক আছে? বিচার পাবে শুধু অভয়া না, আমরা অভয়া থেকে, যাত্রাগাছি থেকে, ফুলতলি থেকে, পটাশপুর থেকে, কৃষ্ণনগর থেকে, জয়নগর থেকে বিগত দিনে আমরা দেখেছি কিভাবে সিজেট থেকে, টুকিয়া থেকে, বরুণ বিশ্বাস থেকে, আমিনুল থেকে, ডাক্তার চন্দন সেন থেকে কিভাবে দিনের পর দিন। আর এই অভয়ার ঘটনাটি আমি শুধুমাত্র নারী নির্যাতন, লিঙ্গ নির্যাতন হিসেবে তো দেখবই, সাথে সাথে আরেকটি দেখবো বিউরোক্রেটিক স্ক্যাম, আমলাতান্ত্রিক কেলেঙ্কারি, তার বিরুদ্ধে অভয় আওয়াজ তুলেছিলেন বললে কিন্তু এইভাবেই তিনি খুন এবং ধর্ষণ হলেন। বিগত দিনে এইভাবেই কিন্তু বরুণ বিশ্বাস সুটিয়ায় এইভাবেই একজন প্রতিবাদী শিক্ষক তিনি প্রতিবাদ করেছিলেন এইভাবে বলে আজকে তিনি খুন ধর্ষণ হয়েছেন। ডাক্তার চন্দন সেন রানাঘাট হাসপাতালে এইভাবেই খুন হয়েছিলেন। তো এইভাবে এই যে একের পর এক বাংলা নিজের মেয়েকে চায় না এবং ভাসনাবর পর বাংলা নিজের ধর্ষককে চাইতে পরিণত হয়েছে। লালন রবীন্দ্রনাথের দ্য সিটি অফ জয় হ্যাজ টার্ন ইনটু আ সিটি অফ ভয়, ফিয়ার, থ্রেট কালচার, রেপ কালচারে পরিণত হয়েছে। তো আমরা সাধারণ নাগরিকরা যাদের মাথা কোনো রাজনৈতিক স্বার্থান্বেষী দলীয় এতে বাধানি, চিকি বাধানি সাধারণ মানুষরা আমরা আজকে পথে নেমেছি। আমরা বারবার করে পথে নামবো যতদিন না এই অভয়া এবং সাথে সাথে অন্যান্য খুন ধর্ষণের আজকে বিচার আমরা ঠিক মতো বিচার আমরা পাই। আমরা তো দীর্ঘদিন থেকেই দেখছি যে কিভাবে থ্রেট কালচার, আমরা তো ঐতিহাসিকভাবে দেখছি কিভাবে থ্রেট কালচার, কিভাবে রেপ কালচার এবং রেপকে নর্মালাইজ করে, অ্যাপ্রোপ্রিয়েট করে ভিকটিম ব্লেমিং, ভিকটিম শেমিং এর নাম করে কখনো সাজানো ঘটনা, কখনো প্রেম ছিল, কখনো পেটে বাচ্চা ছিল, কখনো ইচ্ছাকৃত হয়েছে, কখনো ওখানে দর কষাকষি করছিল। মাননীয়া ফেল করেছেন মহিলা এবং প্রান্তিক যৌনতার মানুষের সিকিউরিটি, নিরাপত্তা, সুরক্ষা দিতে। তাই ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে উনি বারবার এই ধরনের যৌন মৌলবাদী অগণতান্ত্রিক স্বৈরাচারী মন্তব্য বারবার করে করছেন। এই ভিকটিম ব্লেমিং এবং ভিকটিম শেমিং তার অতি প্রকট স্বৈরাচারীর উগ্র, উলঙ্গ, নগ্ন, ভয়ঙ্কর নোখ দাগ বার করা স্বৈরাচারী সরকারের রূপ। আমি একজন সাধারণ মানুষ, মেয়ে মানুষ, তো আজ আমরা কেউ নিরাপদ নই। তো সেই জন্য চাইছি যে যদি মুখ্যমন্ত্রী ভেবে থাকে আমরা চেপে গেছি, আমরা সরে গেছি, ভুল ভাবছে। আমরা কিন্তু চেপে যাইনি, আমরা এই আন্দোলন চালিয়ে যাব, চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনও চালিয়ে যাব। আমি আর কিছু চাই না। উনিও তো একজন মেয়ে মানুষ, উনি কি এইরকম করতে পারেন? আজ উনি কি রাজনীতি খেলছেন? ওনার ছেলেকে আজকে বসাতে চাইছেন, এটা কি ঠিক করছেন? ওনাকে এটা মেনে নিতে, মানে উনি মেনে নিলেও আমরা তো মেনে নিতে পারছি না। ওনাকে ছড়তে হবে এবং ছেলেকেও সরতে হবে, এটাই আমাদের বক্তব্য। এবং উনি যদি এই চেয়ারের থেকে উনি যদি সঠিক বিচার দিতে চান বা দিতে পারেন তাহলেই আমরা মেনে নেব, নইলে নয়। আচ্ছা, শুধু অভয়া না, অভয়ার পরেও কিন্তু এরকম বহু ঘটনা চলে আসছে। তো মানে একজন সদ্যজাত, বলতে গেলে সদ্যজাত শিশু থেকে বৃদ্ধ একজন 90 কি 80 বছরের বৃদ্ধা, তারাও কিন্তু আজকে নিরাপদ নেই। কি বলবেন? আপনি তো নিজেও একজন না। একদম, আমি এই জন্য চাই যে সঠিক বিচার হোক। প্রত্যেকটা মেয়ে মানুষ এবং এই যে বাচ্চা বাচ্চা শিশুরা যারা এইভাবে নির্যাতিত হচ্ছে, এটা জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না, পারছি না, আমরা পারছি না। মানে নিজেকে নিজে এত অসহায় লাগে, ভাবি কি আমরা কোন রাজ্যে বাস করছি, কোন রাজ্যে বাস করছি আমরা। মানে আমি পারছি না, জাস্ট বলতে পারছি না। মানে কি বলবো যে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি, আমাদের জাস্ট আমরা নিরাপত্তাহীন। দিদিকে এটা বুঝতে হবে, ওনাকে দিদি বলতে ঘেন্না লাগে। উনি যে মুখ্যমন্ত্রী এটা বলতে ওই জাস্ট ঘেন্না লাগে, আর কিছু।
এই যে মানে বারবার যে রেপ কালচারের কথাটা হচ্ছে, আমরা দেখছি যে একদম সদ্যজাত শিশু থেকে বয়স্ক মানে 80-90 বছরের বৃদ্ধারাও কিন্তু এই নির্যাতনের শিকার। কি বলবেন? এটা আমরা দেখছি যে আগের সঙ্গে মিল করলে বর্তমানে 11 সালের পর থেকে এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। একবারে প্রাতিষ্ঠানিক রূপ, মানে যে মুখলি বলতে পারে ছোট ঘটনা, তুচ্ছ ঘটনা, হ্যাঁ, যিনি বলতে পারেন, তাই যারা এই সমাজের কীট নরপশু তারা আজকে উৎসাহিত হচ্ছে আর ঘটনা ঘটিয়েই চলছে। কারণ তাদের রক্ষা করার জন্য একজন আছেন, যত অপকর্ম তোলাবাজ উনি তো তার ছত্রছায়, যিনি আজকে মাথায় বসে আছেন মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তার ছত্রছায় এইগুলো রয়েছে প্রতিষ্ঠানিক ঘটনা। ইতিমধ্যে আবার যে কেসটা উঠেছে শিয়ালদা কোর্টে এবং তার শুনানিও চলছে, এবং সেই শুনানি যাতে খুব মসৃণভাবে চলে এবং সাক্ষীদের ভয় দেখিয়ে সরিয়ে না দেওয়া হয় তার আশায় কিন্তু সাধারণ মানুষরা এখানে জমায়েত হয়েছেন শিয়ালদা কোর্টের বাইরে এবং তারা প্রতিবাদ করছেন এবং তাদের এই প্রতিবাদ জারি থাকবে যতদিন না পর্যন্ত অভয়ার সঠিক বিচার পাচ্ছে। ক্যামেরায় গোবিন্দর সাথে আমি মধুপ্রিয়া, বিগ নিউজ, কলকাতা। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।